এগুলো নিয়ে নিচ্ছি, একেবারে মাংসের মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে, এখন আমি মাংসগুলা দিয়ে দেব। আমাদের মাংস রান্না হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। প্রিয় দর্শক, নমস্কার। আনন্দ ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে কবুতরের বাচ্চার পাতলা ঝোল। আমার সাথে থাকুন, দেখতে থাকুন কীভাবে রেসিপিটি বানাচ্ছি। প্রথমে আমরা কবুতরের বাচ্চার পালকগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এটাতে কিন্তু পালক ছাড়ানোর জন্য গরম পানি ব্যবহার করতে পারেন। পালক ছাড়ানোর পর এটা গ্যাসে একটু ছেড়ে নিতে হবে। কবুতরের পালকগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন একটু হলুদ মাখিয়ে গ্যাসে করে নেব। গ্যাসটা অন করে নিয়েছি, এটা একটু করে নেব। কিন্তু চুলাতেও করা যায়, আমি তো চুলাতে যাচ্ছি না, গ্যাসে করতেছি। আমি এখন কবুতরের বাচ্চাটা ভালোভাবে দিয়ে নিচ্ছি। কবুতরের বাচ্চা কিন্তু কেটে বেশি দেওয়া যায় না, আগেই ধুয়ে নিতে হয়। আমার আগে একটু সমস্যা আছে, ব্যথা, তার জন্য আমি নামাতে বসে কোনো কাজ করতে পারি না। তার জন্য আপনাদের কাছে রেসিপি নিয়ে আসতে খুব কষ্ট হয়। আপনার সাথে থাকবেন, আপনারা আমাদের চ্যানেলটাকেই আপনারাই পারেন একমাত্র এগিয়ে নিয়ে যেতে। পালকগুলো একটু একটু রয়ে গেছে, এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এর বাচ্চা রুগীদের জন্য খুব ভালো। আর আমি এই পিসগুলো এইভাবে করতেছি, আপনারা বড় করতে পারেন, ছোট করতে পারেন। কবুতর বাচ্চা পিস করা শেষ, এখন আমি একটু বাটনাগুলো দেখি। আপনারা চাইলে এগুলা বাটনাগুলা ব্লেন্ডারও করতে পারেন। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। এখানে একটু জিরে নিয়েছি, একটু ধনে নিয়েছি। জিরে বাটা প্রায় শেষ, ও রসুনটা বেটে নেব। এখন বাটা হয়ে গেছে, এগুলো নিয়ে নিচ্ছি, একেবারে মাংসের মধ্যে দিয়ে দেব। এখন আদা রসুন বেটে নিচ্ছি, এর সাথে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, বেটে নিচ্ছি। এর সাথে রসুনও দিয়ে দিচ্ছি। আমাদের রসুন আদা কাঁচা লঙ্কা বাটা শেষ, এখন এগুলি আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি কী কী উপকরণ নিয়েছি, আলু নিয়েছি, লঙ্কার গুঁড়া নিয়েছি, লবণ, হলুদ গুঁড়া, গরম মশলা, এখানে পেঁয়াজ কুচা, তেজপাতা, সরষের তেল। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা তেমন ঝাল খাই না, আপনারা যদি ঝাল খান একটু বেশি দিতে পারেন। পেঁয়াজ কুচা দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, একটু সরষের তেল দিচ্ছি। এখন আমি এগুলো মাখিয়ে নিচ্ছি। এখন মাখা শেষ, একটু বাটনা দিয়ে রেখে দিচ্ছি। এগুলো বেটে নিচ্ছি। দারুচিনি আর এলাচ, দারচিনি বাটা হয়ে গেছে।
এগুলো তুলে নিচ্ছি। এখানে একটু গরম জল করতেছি, আমরা দিতেও পারেন, ঠান্ডা জলে দিতে পারেন, গরম জলে দিতে পারেন। একটু গরম জল দিলে মাংস দিব না, মাংস কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিব। এখানে সরষের তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, এখন একটু চিকেন দিয়ে দিচ্ছি। তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমার গরম জল হয়ে গেছে, অফ করে দিচ্ছি। একটু হলুদের গুঁড়া দিচ্ছি, একটু লবণ দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলা দিয়ে দেব। মাংসগুলা সাজিয়ে নিচ্ছি, এখন একটু ঢাকা দিয়ে দিই। এখন এগুলা ঢাকনা দিয়ে দিচ্ছি। মাংসগুলা কষিয়ে নিচ্ছি। আমার মাংস প্রায় কষিয়ে এসেছে, একটু পরে আমি জল দিয়ে দেব। এটা আমরা 1-2 মিনিট কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। এবার জল দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা ঝোল, একটু জল দিয়ে দিই। এখন 2-3 মিনিট জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি। আলুগুলা সিদ্ধ হয়েছে কিনা দেখি, তারপর গরম মশলা দেবো। আর একটু হবে। আমাদের মাংস এবং আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের একটা টিপস আছে, ছোট্ট একটা টিপস আছে। একটু চিনি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, এটা স্বাদটা একটু বাড়িয়ে দেয় চিনি দিয়ে। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমাদের মাংস রান্না হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের মাংস রান্না হয়ে গেছে। এটা খুব সুন্দর, আপনারাও রান্না করতে পারেন এইভাবে। আর আমার চ্যানেলে আজকে রান্না শেষ। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন, লাইক শেয়ার করবেন, আনন্দ ব্লেস কুকিংয়ের সাথে থাকবেন। আপনারাই পারেন একমাত্র আমাদের এগিয়ে নিতে।